আসসালামু আলাইকুম। আমি আজকে একটা শোল মাছ ভুনার রেসিপি দেখাবো। এই যে সব উপকরণ আমি কিছু দিয়ে দিয়েছি আগে ভিডিও করার। এই যে এখানে একটা বড় শোল মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে, তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়া এবং জিরা আমি এই যে বেটে দিয়েছি। পাটা দিয়ে বেটে দিয়েছি, সাথে একটু আদা দিয়েছি। এই মশলাটুকু আমি বেটে দিয়েছি, এগুলো বেটেই দিতে হয়, দিলে ভালো লাগে। এই যে পেঁয়াজের কলি, কাঁচা পাকা টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা, আলু, নতুন আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। এই যে এবার আমি এর ভিতরে সরষের তেল দিয়ে দেব। এবার আমি এই মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদম খুব ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়েই মাখতে হবে, তাইলে রান্নাটা ভালো হয়। এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই মাছটাকে আমি 15 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এই যে 15 মিনিটে মাছটা ম্যারিনেট হয়ে গেছে। আর একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়েছি। এই যে মাছটা মাখার সময় সরষের তেল দিয়েছি, আর এবার আমি সয়াবিন তেল দিয়েছি। এবার আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই রান্নায় পেঁয়াজ, রসুন, মশলাপাতি একটু বেশি করে দিতে হয়। এটা হলো স্পেশাল শোল মাছ বোনা, ঐতিহ্যবাহী বরিশালের ঐতিহ্যবাহী শোল মাছ বোনা। এটা যে কোনো বড় বড় অনুষ্ঠানে এবারে শোল মাছ বোনা করে খাওয়ানো হয়, তাই এটাকে মেজবানি শোল মাছ বোনাও বলা যায়। পেঁয়াজ এবং আলুও দিয়ে দেব। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। যে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি অল্প, আর একটু অল্প করে লবণ। এবার আমি আলু আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই যে ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজগুলো। এবার আমি এই মাছগুলো দিয়ে দেব, এই মাখা মাছগুলো। এটা আমি কাঁচাই দিয়ে দেবো। মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা অনেক টেস্ট, যে একবার না খেয়েছে সে কখনোই এই রান্নার মজা বুঝবে না। এটা অনেক ঐতিহ্যবাহী এবং বিখ্যাত রান্না বরিশালের। এই শোল মাছ ভুনা রেসিপি কারো ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। বরিশালের ঐতিহ্যবাহী শোল মাছ ভুনা, এটা বরিশালের বড় বড় অনুষ্ঠানে, বিয়ে চূড়ায়, আরও বিভিন্ন মেজবান অনুষ্ঠানে এই রান্নাটা করা হয় মূলত।
একদম সুন্দর করে বুনে নিতে হবে মাছগুলো। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজের কলিও দিয়ে দেব। এবার ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। এই শোল মাছ ভুনায় মশলাপাতি একটু বেশিই দিতে হবে, একদম মাখো মাখো হবে রান্নাটা। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে তেল বেরোয় গেছে। এবার আমি এর ভিতরে এই গরম পানি দিয়ে দেব। এই যে মাছ মেখেছিলাম সেই পানিটাই আমি গরম করেছি, পানি লাগবে না, অল্প করে দিতে হবে পানি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। একদম হাই হিটে রান্না হচ্ছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব, সাথে আরো 2টা কাঁচামরিচ টুকরো ছোট করে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এই যে একদম এভাবে মাখো মাখো থাকবে। এবার ওর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এই যে রান্নাটা শেষ, এখন পরিবেশন করব। এবার আমি একটু বেড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।